আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধী, সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সুধী, আপনারা জানেন আওয়ামী ফ্যাসিবাদ সরকারের দীর্ঘ 17টি বছর ছিল এদেশের সন্ত্রাসী কার্যক্রমের একটি সময়। আওয়ামী ফ্যাসিবাদ সরকারের যেই সময়কাল ছিল, সেই সময়কাল ছিল ধর্ষণের সময়। আওয়ামী ফ্যাসিবাদ সরকারের সময় ছিল গুমের সময়। আওয়ামী ফ্যাসিবাদ সরকারের সময় ছিল বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়কে, প্রতিটা হলকে আয়না ঘর বানানোর সময়। আপনারা জানেন 18 তারিখ থেকে আমরা যেই পাবনায় আন্দোলন শুরু করি, 4 তারিখে আমাদের আন্দোলন ছিল শান্তপূর্ণ কর্মসূচি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে পাবনা শহরের লতিফ টাওয়ার সংলগ্ন শহীদ চত্বরে অবস্থান করি। আমাদের শহীদ চত্বরের শান্তিপূর্ণ অবস্থানে আওয়ামী গুন্ডা লীগ গুলি চালিয়ে আমাদের 2 জন ভাইকে শহীদ করে। শহীদ নিলয় ছিল আমার সামনে, শহীদ জাহিদ ছিল আমার বাম পাশে। নিলয় গুলি লাগে, জাহিদ গুলি লাগে, 2 জন তাৎক্ষণিকভাবে সেখানে শহীদ হয়। দীপের চোখে গুলি লাগে, যখন আমি দেখি দীপের চোখে গুলি লাগে, ওর চোখ সঙ্গে সঙ্গে বের হয়ে চোখ ঝুলছিল, আমি দেখেছিলাম। আরিফুলের পেটে গুলি লাগে, ওর খাদ্যনালী ভেদ করে পেটের ভেতরে 5টা নারী পর্যন্ত ভেদ করে ভেতরে চলে যায়। সাজ্জাদের চোখে গুলি লাগে, চোখ দিয়ে গুলি ঢুকে ব্রেনের ভেতরে গিয়ে আটকে ছিল, তার জন্য অপারেশন করাও খুব সমস্যা ছিল। আমাদের ভাইদেরকে যেইভাবে আহত করা হয়েছে, আমাদের ভাইদেরকে যেইভাবে শহীদ করা হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা এ কথা বলে দিতে চাই, প্রতিটি হত্যাকাণ্ডের জবাব দিতে হবে। রক্তের বিনিময়ে রক্ত দিয়ে প্রতিশোধ দেব আমরা। প্রতিটি জীবনের বিনিময়ে আমরা জীবন দিয়ে নেব। তারপরেও বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের জায়গা হতে দেব না, দেব না, দেব না। এই দেশ আমাদের দেশ, এই দেশ শহীদের দেশ। আমরা বলেছিলাম আসছে ফাগুন, আমরা দ্বিগুণ হব। ফাগুন হওয়ার পূর্বেই আমরা দ্বিগুণ হয়েছি। আমাদের দ্বিগুণ হতে ফাগুন আসার প্রয়োজন হয় নাই। আমরা রাজপথ থেকে উঠে এসেছি, আমরা কোনো দালালি করে আসি নাই। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা পাবনার প্রশাসনকে বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকারীদেরকে গ্রেফতার করে সুষ্ঠুভাবে বিচার করতে হবে। আর যদি এর জন্য কোনো গড়িমসি হয়, আপনাদেরকেও আমরা দেখে নেব। ভাইরা আমার, আপনারা আমাদের সাথে ছিলেন, সার্বিক সময় আমাদেরকে সহযোগিতা করবেন, সেই আশাবাদ রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী পাবনাবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দ্বয়ের বক্তব্য শুনলাম। প্রিয় পাবনাবাসী, সংগ্রামী জনতা, এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, অবিভক্ত ঢাকা মহানগরী জামাতের সাবেক আমির, আজকের এই বিশাল প্রোগ্রামের বিশেষ অতিথি, সাবেক ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন জনাব মাওলানা রফিকুল ইসলাম খান।